সকল প্রিয় ছাত্রছাত্রী এডুইন্সের আরো একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আজ আমি দশম শ্রেণী জীবন বিজ্ঞান বিষয়ের তৃতীয় অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। সেটা হচ্ছে হিমোফিলিয়া কি, এই রোগের কারণ এবং ফলাফল সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। হিমোফিলিয়া কি? দেখো, হিমোফিলিয়া হলো এক ধরনের রক্তক্ষরণ জনিত বংশগত রোগ। বংশগত রোগ মানে বুঝতেই পারছো, তার মধ্যে কি থাকছে? ক্রোমোজোম। কি ক্রোমোজোম? যেগুলো সেক্স ক্রোমোজোম থাকে, সেই সেক্স ক্রোমোজোম কিন্তু ওর সাথে যুক্ত থাকে। এক্স ক্রোমোজোম বাহিত এটা একটা বংশগত রোগ। তাহলে হিমোফিলিয়া কি? রক্তক্ষরণ জনিত এক্স ক্রোমোজোম বাহিত বংশগত রোগ। এক্স ক্রোমোজোম বাহিত বংশগত রোগ। আমরা কি জানি? মেয়েদের দেহে দুটো এক্স ক্রোমোজোম থাকে। মেয়েদের দেহে দুটো এক্স ক্রোমোজোম থাকছে, আর ছেলেদের ক্ষেত্রে একটা এক্স ক্রোমোজোম আর একটা ওয়াই ক্রোমোজোম থাকছে। তার ফলে মেয়েরা কিন্তু এই রোগের বাহক হলেও খুব কম পরিমাণে মেয়ে, প্রায় 10 কোটি ভাগের মধ্যে মাত্র একজন হয়তো এই হিমোফিলিয়া রোগে আক্রান্ত হয়। কিন্তু ছেলেদের ক্ষেত্রে হিমোফিলিয়া রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। কোন ক্ষেত্রে মেয়েদের হিমোফিলিয়া রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে সেই সম্পর্কে আমি যখন পড়াবো তখন বিস্তারিত বলবো। তাহলে ফার্স্টে তোমরা জেনে রাখো, হিমোফিলিয়া হচ্ছে রক্তক্ষরণ জনিত বংশগত রোগ, অর্থাৎ রক্তের মধ্যে এমন কিছু ফ্যাক্টর থাকে যেগুলো আমাদের রক্ত তঞ্চনে সহায়তা করে। রক্ত তঞ্চন কথার অর্থ কি? অর্থাৎ রক্ত জমাট বাঁধা। ধরো তোমাদের হাতের কোনো জায়গাতে কেটে গেল, তখন সেই স্থান থেকে রক্তক্ষরিত হয় এবং কিছুক্ষণ পরে দেখবে সেই জায়গা থেকে রক্ত পড়া বন্ধ হয়ে যায়। কেন বন্ধ হয়ে যায়? কারণ আমাদের শরীরে রক্তে প্লেটলেটস ছাড়াও কিছু এমন ফ্যাক্টর থাকে যেগুলো রক্তকে জমাট বাঁধতে হেল্প করে থাকে। কিন্তু হিমোফিলিয়ায় কি হয়? এই এক্স ক্রোমোজোমের কোনো একটা জিনের ত্রুটির কারণে ওই ফ্যাক্টর কিন্তু আমাদের রক্তে অনুপস্থিত থাকে। তার ফলে কি হচ্ছে? রক্ত কোথাও কেটে গেলে রক্ত বেরোলেও সেখান থেকে রক্ত জমাট বাঁধতে পারছে না। সেটাই হচ্ছে হিমোফিলিয়া। তাহলে হিমোফিলিয়া কি সেটা আমরা জানলাম। এইবার আমরা দেখবো যে হিমোফিলিয়া কত প্রকারের হয়ে থাকে। হিমোফিলিয়ার প্রকারভেদ দেখো, হিমোফিলিয়া 3 ধরনের হয়। একটা হচ্ছে হিমোফিলিয়া এ, দুই হচ্ছে হিমোফিলিয়া বি, আর থার্ড হচ্ছে হিমোফিলিয়া সি। ফার্স্টে আসছে হিমোফিলিয়া এ। এর ক্ষেত্রে কি হচ্ছে? আমাদের রক্তে রক্ত তঞ্চনকারী ফ্যাক্টর 8, কি ফ্যাক্টর 8, ফ্যাক্টর 8 এটাকে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টরও বলা হয়ে থাকে। অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টরও বলে। এই ফ্যাক্টর 8 বা অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর আমাদের রক্তে অনুপস্থিত থাকে। কিসের ত্রুটির কারণে? এক্স ক্রোমোজোম। তোমরা নিশ্চয়ই দেখেছো এক্স ক্রোমোজোম এইরকম হয়ে থাকে, লম্বা হয়ে থাকে, ওয়াই ক্রোমোজোম এইরকম ছোট্ট টাইপের হয়ে থাকে। এক্স ক্রোমোজোমের প্রান্ত ভাগে জিনের ত্রুটির কারণে এই আমাদের রক্তে ফ্যাক্টর 8 অনুপস্থিত থাকছে বা অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর অনুপস্থিত থাকছে। তার ফলে কি হচ্ছে? এই হিমোফিলিয়া এতে মানুষ আক্রান্ত হচ্ছে। মানুষের আমাদের পৃথিবীতে যত মানুষ হিমোফিলিয়া রোগে আক্রান্ত হয় তার মধ্যে 80% মানুষই কিন্তু এই হিমোফিলিয়া এতে আক্রান্ত হচ্ছে। 80% মানুষ হিমোফিলিয়া এতে আক্রান্ত হয়। তাই হিমোফিলিয়া এ কে আরেক নামে ডাকা হয়ে থাকে, সেটার নাম কি? ক্লাসিক্যাল হিমোফিলিয়া। ক্লাসিক্যাল হিমোফিলিয়াও বলা হয়ে থাকে।
কাকে তাহলে ক্লাসিক্যাল হিমোফিলিয়া বলছে? হিমোফিলিয়া এতে, একে ক্লাসিক্যাল হিমোফিলিয়া বলছে। কেন বলছে? কারণ পৃথিবীর মধ্যে যত মানুষ হিমোফিলিয়াতে আক্রান্ত হয় তার 80% লোক কিন্তু হিমোফিলিয়া এতে আক্রান্ত হচ্ছে। সেকেন্ড কে আসছে দেখো, হিমোফিলিয়া বি। হিমোফিলিয়া বি কে আরেক নামে ডাকা হয়ে থাকে, সেটা হচ্ছে ক্রিসমাস হিমোফিলিয়া। ক্রিসমাস হিমোফিলিয়া কেন এরকম নামে ডাকা হয়ে থাকে? দেখো ক্রিসমাস হিমোফিলিয়াতে কি হচ্ছে, যে রানী, যে ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার বংশধরেরা সবাই এই হিমোফিলিয়া বিতে আক্রান্ত হয়। এই ক্ষেত্রে আবার রক্তে ফ্যাক্টর 9 বলে এক ধরনের ফ্যাক্টর রয়েছে। ফ্যাক্টর 9 এর অনুপস্থিতির কারণে কি হচ্ছে, হিমোফিলিয়া বিতে মানুষ আক্রান্ত হচ্ছে। এটাও এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন রোগ। এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন রোগ হচ্ছে হিমোফিলিয়া বি। ক্রিসমাস হিমোফিলিয়া বলা হয় ফ্যাক্টর 9 এর অনুপস্থিতির কারণে। স্টিফেন ক্রিসমাস, ভিক্টোরিয়ার বংশধর স্টিফেন ক্রিসমাস সর্বপ্রথম এই রোগে আক্রান্ত হয়েছিলেন, তাই তার নাম অনুসারে এই ডিজিজটার নাম দেওয়া হয়েছে ক্রিসমাস হিমোফিলিয়া। যেহেতু ইংল্যান্ডের রাজ পরিবারের বংশধরেরা প্রত্যেকে এই হিমোফিলিয়া বিতে আক্রান্ত ছিল, তাই হিমোফিলিয়া বি কে রয়্যাল হিমোফিলিয়া বলা হয়ে থাকে। এই শর্ট কোশ্চেন গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। কোনটাকে রয়্যাল হিমোফিলিয়া বলছে, কোনটাকে ক্রিসমাস হিমোফিলিয়া বলছে, কোনটাকে ক্লাসিক্যাল হিমোফিলিয়া বলছে, সেগুলো কিন্তু খুব ভালো করে মাথায় রাখবে। এরপরে কে আসছে, হিমোফিলিয়া সি। হিমোফিলিয়া সিতে একেবারে কম সংখ্যক মানুষ আক্রান্ত হয়, মানে আক্রান্ত হয় না বললেই চলে। হিমোফিলিয়া সি কিন্তু আবার সেক্স ক্রোমোজোম বাহিত নয়, এটা আবার অটোজোম বাহিত রোগ। কোন অটোজোমের ত্রুটির কারণে হচ্ছে? 4 নম্বর অটোজোম। অটোজোম কাদের বলে? দেহ ক্রোমোজোমদের অটোজোম বলা হয়, সেই সম্পর্কে আমরা আগে পড়েছি। 4 নম্বর অটোজোম বা 4 নম্বর দেহ ক্রোমোজোমের ত্রুটির কারণে হিমোফিলিয়া সিতে কিন্তু মানুষ আক্রান্ত হচ্ছে। কি অনুপস্থিত থাকছে? এই ক্ষেত্রে রক্তে 11 ফ্যাক্টর, রক্ত তঞ্চনকারী 11 ফ্যাক্টর অনুপস্থিত থাকছে। একে আরেক নামে ডাকা হয়ে থাকে, সেটা কি? প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন অ্যান্টিসিডেন্ট। প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন অ্যান্টিসিডেন্ট এটা অনুপস্থিত থাকছে, তাই জন্য মানুষ এই হিমোফিলিয়া সিতে আক্রান্ত হচ্ছে, হিমোফিলিয়া সিতে আক্রান্ত হয়। হিমোফিলিয়া সি খুবই রেয়ার। যে আমি পড়ি যখন হিমোফিলিয়া কি বোঝানোর সময় আমি তোমাদেরকে বলেছিলাম যে স্ত্রী লোকেরা বা মেয়েরা 10 কোটি মেয়েদের মধ্যে একজন হয়তো হিমোফিলিয়া আক্রান্ত হতে পারে, তখন এই যে যখন অটোজোম বাহিত যে হিমোফিলিয়াটা রয়েছে হিমোফিলিয়া সি, তাতে আক্রান্ত হয়। কারণ এক্স ক্রোমোজোম বাহিত যে হিমোফিলিয়া এ এবং হিমোফিলিয়া বি ছিল তাতে কিন্তু মেয়েরা আক্রান্ত হয় না। তোমাদের মনে এবার কোশ্চেন আসতে পারে কেন হয় না? কারণ এই দুটোই এক্স ক্রোমোজোম বাহিত, আর মেয়েদের দেহে দুটো এক্স ক্রোমোজোম থাকে। একটা এক্স ক্রোমোজোমের যদি ত্রুটি হয় আর একটা এক্স ক্রোমোজোম কিন্তু ভালো রয়েছে, তার ফলে মেয়েরা এই ডিজিজটার বাহক হয়ে যাবে, ওরা কিন্তু সরাসরি আক্রান্ত হবে না। কিন্তু ছেলেদের ক্ষেত্রে কি হয়, একটা এক্স একটা ওয়াই ক্রোমোজোম থাকে, তার ফলে একটা এক্স ক্রোমোজোমে যদি ত্রুটি ধরা পড়ে তাহলে এটাকে ব্যাকআপ দেওয়ার জন্য কিন্তু আলাদা আর একটা এক্স ক্রোমোজোম এক্সট্রা নেই, তার ফলে কিন্তু সেই পুরুষ সরাসরি হিমোফিলিয়াতে আক্রান্ত হয়ে যাবে। তাহলে হিমোফিলিয়া কিভাবে হচ্ছে সেটা আমরা দেখলাম, কারণ এর পেছনে কি কি কারণ আছে সেটা আমরা দেখলাম। এবার ব্যাপার হচ্ছে এর সিমটম গুলো কি কি। সিমটম হচ্ছে এটাই যে রক্ত তঞ্চিত হবে না, অর্থাৎ কোথাও কেটে গেলে সেখান থেকে যদি রক্ত বার হতে থাকে তাহলে কিন্তু সে জমাট বাঁধবে না। আচ্ছা, এবার হিমোফিলিয়া কিভাবে বংশানুক্রমিকভাবে সঞ্চারিত হয়। হিমোফিলিয়া ক্রিস ক্রস বংশানুক্রমিক নীতি অনুসরণ করে। কি? ক্রিস ক্রস
বংশানুক্রমিক নীতি অনুসরণ করে। ক্রিস ক্রস বংশানুক্রমিক নীতিতে কি বলা হয়েছিল? যখন মাতামহের দেহের কোনো এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন রোগ তার কন্যার মাধ্যমে দৌহিত্রের মধ্যে সঞ্চারিত হয়, দৌহিত্র অর্থাৎ নাতির মধ্যে সঞ্চারিত হয়, মাতামহের দেহে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন যদি নিজের কন্যার মাধ্যমে নিজের নাতির দেহে সঞ্চারিত হয়, তখন সেটাকে ক্রিস ক্রস বংশানুক্রমিক নীতি বলা হয়ে থাকে। হিমোফিলিয়া কিন্তু এই ক্রিস ক্রস বংশানুক্রমিক নীতি ফলো করে চলছে। তাহলে হিমোফিলিয়াতে কিভাবে হচ্ছে হিমোফিলিয়া সেটা আমরা যদি চেকার বোর্ডের সাহায্যে দেখাই তাহলে দেখো এরকম হবে। দেখো মেয়েদের ক্ষেত্রে কি থাকে, যেহেতু দুটোই এক্স ক্রোমোজোম থাকে তাহলে একটা এক্স ক্রোমোজোম ধরো ভালো রয়েছে আর একটা এক্স ক্রোমোজোমে ফল্ট দেখা গেছে, মানে ওইখানে যে ফল্টেড যে এক্স ক্রোমোজোম রয়েছে সে তার মধ্যে ওই ত্রুটিপূর্ণ জিনটা রয়েছে। তাহলে যে এক্স ক্রোমোজোমটা ভালো ছিল সেটাকে আমি বড় হাতের এইচ দিয়ে লিখছি, আর যে এক্স ক্রোমোজোমটা ত্রুটিপূর্ণ ছিল সেটাকে আমি ছোট হাতের এইচ দিয়ে লিখছি। পুরুষের ক্ষেত্রে একটা এক্স ক্রোমোজোম একটা ওয়াই ক্রোমোজোম থাকছে, একটা এক্স ক্রোমোজোম ধরো ভালো রয়েছে, তার মানে এটা দিয়ে ক্যাপিটাল এইচ দিয়ে ডিনোট করছি, আর একটা রয়েছে ওয়াই ক্রোমোজোম, এটাকে এইভাবে ডিনোট করছি। তাহলে মেয়েদের থেকে এই দুটো গ্যামেট পাবো, জননকালে এই দুটো গ্যামেট পেয়েছি, আর পুরুষদের থেকে এই দুটো গ্যামেট আমরা পেয়েছি। এইবার এদের মধ্যে নিষেককালে ফার্টিলাইজেশনের সময় কি হবে, এটা গিয়ে যদি এটাকে নিষিক্ত করে তাহলে এরকম হবে, অর্থাৎ স্বাভাবিক কন্যা জন্ম নেবে। এগিয়ে যদি একে ফার্টিলাইজ করে তাহলে স্বাভাবিক পুত্র জন্ম নেবে। এগিয়ে যদি একে ফার্টিলাইজ করে তাহলে বাহক কন্যা জন্ম নেবে। বাহক কন্যা অর্থাৎ তার মধ্যে এক্স ক্রোমোজোম বাহিত এই প্রচ্ছন্ন জিনটা উপস্থিত রয়েছে, কিন্তু যেহেতু ওর একটা এক্স ক্রোমোজোম ভালো রয়েছে তাই জন্য এ প্রকাশ পাচ্ছে না, হিমোফিলিয়া রোগটা প্রকাশ পাচ্ছে না। আর এ গিয়ে যদি একে নিষিক্ত করে তাহলে যে পুত্র সন্তান জন্ম নেবে সে কিন্তু সম্পূর্ণরূপে হিমোফিলিয়া আক্রান্ত হবে। হিমোফিলিয়ায় আক্রান্ত পুত্র। তাহলে যদি চেকার বোর্ড আমরা বানাই তাহলে কেমন দেখতে হবে, এটা পুরুষদের ক্ষেত্রে, এটা মহিলাদের ক্ষেত্রে। মহিলাদের ক্ষেত্রে কি কি গ্যামেট আমরা পেয়েছি, আর পুরুষদের ক্ষেত্রে কি কি গ্যামেট আমরা পেয়েছি। এবার এগিয়ে একে নিষিক্ত করলো, তার মানে এ হচ্ছে স্বাভাবিক কন্যা, স্বাভাবিক কন্যা। এ গিয়ে একে নিষিক্ত করলো, তার মানে স্বাভাবিক পুত্র, স্বাভাবিক পুত্র। এ গিয়ে একে নিষিক্ত করলো অর্থাৎ বাহক কন্যা, বাহক কন্যা। এ গিয়ে একে নিষিক্ত করলো অর্থাৎ হিমোফিলিয়ায় রোগাক্রান্ত পুত্র, হিমোফিলিয়ায় রোগাক্রান্ত পুত্র। তাহলে দেখো কন্যাদের মধ্যে হিমোফিলিয়া মানে স্বাভাবিক কন্যা আর বাহক কন্যা হওয়ার সম্ভাবনা কত, 50%। 50% স্বাভাবিক কন্যা হতে পারে, 50% সম্ভাবনা থাকে বাহক কন্যা হতে পারে। স্বাভাবিক পুত্র আর হিমোফিলিয়া আক্রান্ত পুত্র জন্ম নেওয়ার সম্ভাবনা কত দেখো, 50%, 50%। স্বাভাবিক কন্যা জন্ম নেওয়ার সম্ভাবনা
স্বাভাবিক কন্যা জন্ম নেওয়ার সম্ভাবনা সব সন্তানদের মধ্যে যদি আমি বিচার করি তাহলে স্বাভাবিক কন্যা জন্ম নেওয়ার সম্ভাবনা হচ্ছে 25%। আর সব সন্তানের যদি আমি হিসাবে বিচার করি স্বাভাবিক পুত্র জন্ম নেওয়ার সম্ভাবনা 25%, বাহক কন্যা হওয়ার সম্ভাবনাও 25%, আর হিমোফিলিয়া আক্রান্ত পুত্র হওয়ার সম্ভাবনা 25%। তাহলে দেখো কিভাবে হিমোফিলিয়া রোগে আক্রান্ত হচ্ছে। মহিলারা যদি এর বাহকও হয় তাও কিন্তু স্বাভাবিকভাবে যদি হিমোফিলিয়া সি না হয় তাহলে কিন্তু স্বাভাবিকভাবে এরা আক্রান্ত হয় না। কেবলমাত্র হিমোফিলিয়া সি হচ্ছে অটোজোমাল ডিজিজ, অর্থাৎ 4 নম্বর অটোজোমে ত্রুটির কারণে হচ্ছে, সেই ক্ষেত্রে হয়তো মেয়েরা আক্রান্ত হতে পারে, খুব 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 রেয়ার কেসে হয় সেটা। কিন্তু যে নর্মাল যে হিমোফিলিয়া গুলো রয়েছে, হিমোফিলিয়া এ, হিমোফিলিয়া বি, সেগুলোতে মূলত পুত্ররাই আক্রান্ত হয়ে থাকে, কারণ ওদের ক্ষেত্রে কেবলমাত্র একটাই এক্স ক্রোমোজোম থাকে। ওই ক্রোমোজোমে যদি কোনো রকম ত্রুটি হয়ে যায় তাহলে কিন্তু সেটা রিকভার করা সম্ভব নয়। তাহলে হিমোফিলিয়া কি, হিমোফিলিয়া রোগের পেছনে কি কি রিজন থাকে সেই সম্পর্কে আমরা ডিটেলসে পড়লাম। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাদেরকে জানাবে, এবং এই টপিকটা সম্পর্কে বা এই প্রশ্নটা সম্পর্কে যদি তোমাদের কোনো ডাউটস থাকে বা কোয়েশ্চেন থাকে অবশ্যই সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবে। আমরা পরবর্তী ভিডিওতে তার আলোচনা নিয়ে আসব। এরকম কিছু শিক্ষামূলক আরো ভিডিও পেতে তোমরা আমাদের এডুইন্স ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ফলো করবে, এবং আমাদের যে ফেসবুক পেজটা রয়েছে সেটাকে লাইক, কমেন্ট, ফলো এবং শেয়ার করবে। ধন্যবাদ। Edwins, learn, grow, succeed.